এটা তো ছিল আওয়ামী লীগের প্রধান কার্যালয়, সেটা এখন ছাত্র জনতার কার্যালয় করা হয়েছে। এগুলা সব লুটেরার দল, এগুলা আসলে মানুষকে ভালোবাসে না, দলকে ভালোবাসে না। এরা হলো সুবিধাভোগী, দেশকেও ভালোবাসে না। এরা দেশপ্রেমিক না, ক্ষমতা প্রেমিক ছিল। এরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে নাই। তাদের অহংকারের জন্য আজকে অবস্থা, তাদের অহংকারের জন্য আজকে এই পতনটা হয়েছে। আমার জীবনের যে স্মৃতি এবং আমার জীবনের যে অভিজ্ঞতা, আমার ছেলে সন্তান যারা মারা গেছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে তাদের যে মানে এই রক্তের যে প্রতিশোধ, এটা দেখার জন্য আমি আজকে আসছি। এর আগে আসতে চাইছিলাম, যে কোনো ব্যস্ততার কারণে আসতে পারিনি। সাধারণ জনতার কার্যালয়, এবং আসেন, সবাই আসেন, দেখেন। যেই ক্ষমতায় আসুক, জনগণের বিরুদ্ধে যদি আপনি গুলি চালান, জনগণের বিরুদ্ধে থাকেন, তাইলে আপনার পরিণত এরকম হবে। ৭২ সালে শেখ মুজিব মারা যাওয়ার পর দুইটা মানুষ দেখি না সারা বাংলাদেশে বলতে যে আমার বঙ্গবন্ধু মারা গেছে। ঠিক আজকে সেম অবস্থা, আজকে 52 বছর পর এই একই অবস্থা, মানে চিন্তাই করতে পারবেন না এই অবস্থা হবে আওয়ামী লীগের। আমার এলাকায় রামপুরা কলা বিক্রি করতো, ও আমাদের কাছে কলা বিক্রি করতো। সে এখন 2 থেকে 4 লক্ষ টাকার মোটরসাইকেল নিয়ে চলে। সে নাকি ছাত্রলীগের নেতা ওখানে। তবে ছাত্র মানুষ, জনতা, সবাইকে অনুরোধ করব এগুলো না করাটাই ভালো। এই যে আমার ছেলেমেয়েরা ওরা কিন্তু অনেক পুলিশ মারতে পারতো। ঢাকা ইউনিভার্সিটিতে 29 তারিখে যে মেচাকার হলো, তখন তো ওই যে বললাম আমার মেয়ে ছিল, আমার মেয়ে এখনো মানে মানসিকভাবে অসুস্থ। তার কান এখনো স্তব্ধ হয়ে আছে। অহংকার পতনের মূল যখন এই ছাত্ররা সামান্য কোটা আন্দোলন নিয়ে তাদের যে দাবিটা ছিল, এরপরে আপনি যেভাবে আপনার অহংকার, দাম্ভিকতার কারণে আপনি যেভাবে ধিক্কার করছেন সাধারণ মানুষকে, ছাত্র, তাদের অভিভাবক, মানুষ, তাদেরকে ঘৃণা করছেন, সোজা কথা ধিক্কার করছেন, যেগুলো কোনো মানুষই না। রাজাকার ওগুলো তো ওই নিকৃষ্ট কথা আমি বললাম না, কিন্তু আপনি মানুষকে মানুষ হিসেবেই গণ্য করেন নাই। আপনি ধিক্কার করছেন যে আরে দূর, এগুলো কি, আমি তো 100 বছর ক্ষমতায় আমি আসি, থাকবো, 2041 সালের ভীষণ, আমাকে কেউ ক্ষমতা থেকেই নামাইতে পারবে না। সরকারই আসুক, তারা একটা নির্দিষ্ট সময় থেকে দেশটাকে সুন্দর, পরিচ্ছন্ন, সন্ত্রাসমুক্ত, রাজনীতিমুক্ত তো করতে পারবে না, কিন্তু পরিচ্ছন্ন, সন্ত্রাসমুক্ত, মানুষের ভোটের অধিকার, দলীয় মুক্ত যাই বলেন, এটা করে সুষ্ঠু একটা গণতন্ত্র করে তারপরে জন্য দেশটা সুন্দর মতো পরিচালিত হয়, এরকম একটা ব্যবস্থা করা যায়। কিন্তু একচাটিয়া যে কোনো একটা রাজনৈতিক দলকে ক্ষমতা দিয়ে তারা যদি সরে যায়, ওই আর এক রাজনৈতিক দল এসে এই একই অবস্থা হবে। হয়তো সে প্রতিশোধ নেবে 2 বছর, 3, 4, 5, 2 বছর একটু ভালো থাকবে, এরপর ওই একই আগের অবস্থা হবে। এইটা আমরা জনগণ চাই না। আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ।